আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মাইক্রো এমএস ওয়ার্ডের অফিস 2007 আপনাদের কিছু নতুন কিছু টপিক নিয়ে ডিসকাস করব। আশা করি আপনারা সেটা ভালোভাবে পুরোটাই দেখবেন, দেখলে আপনাদের অনেক কাজে দেবে। তো আগামী গত ক্লাসে যেগুলো আমি পড়াইছিলাম, যেগুলো আমি চ্যাপ্টারগুলো আমি ভিডিওটা ইউটিউবে দিয়েছিলাম, অবশ্যই আপনারা রিভিউ করে দেখছেন। যদি কোনো সমস্যা থাকে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি এখান থেকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আর আপনারা মোটামুটি আসলে মনে হয় ক্লাস করে অভ্যস্ত হয়েছেন ও জানেন। যদি টুকিটাকি কোনো কাজ যেগুলো বেসিক যেগুলো সমস্যাগুলো আর কি, যেগুলো আপনার সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আমি আজকে ক্লাস করাবো মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্টের হচ্ছে পেজ নাম্বার এবং হচ্ছে টেক্সট বক্স, এবং তার সঙ্গে আমি শেপের কিছু কাজ দেখাবো, যেটা সচরাচর লাগে যে কাজটা। পেজ নাম্বার হচ্ছে মাইক্রোসফট একটা অংশ, যেটা আপনাদের কাজে দিবে অনেক সময়, বিশেষ করে অ্যাসাইনমেন্ট বা কোনো বই তৈরির ক্ষেত্রে বা হচ্ছে কোনো নথি তৈরির জন্য সেই সময় এই পেজ নাম্বারটা লাগে। এটা অবশ্য সবাই মোটামুটি ব্যবহার করে থাকে আর কি। তো দেখতে পাচ্ছি এটি পেজ নাম্বার। ইনসার্টে গিয়ে আমরা পেজ নাম্বার সিলেকশন করব। পেজ নাম্বার সিলেকশন করার পরে পেজ নাম্বার এখানে বিভিন্ন ডিজাইন আছে যার যে এরকম মন মতো নেবে। টপ পেজ আমরা বিশেষ করে পেজের উপরেই নাম্বারিংটা যেহেতু করে থাকি, সেক্ষেত্রে আমরা টপ পেজ আছে। তারপরে টপ পেজে বিভিন্ন ধরনের অপশান আছে, দেখতে পাচ্ছি এখানে। আমি আপনাদের একটা অপশান দেখাবো, যেটা নর্মালি দেখাই, যেটা সবাই মোটামুটি করে থাকি। যেমন আমি দেখাচ্ছি, এইটাই দেখায় প্রথমটায়। দেখেন এখানে একটা নাম্বারে চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে নাম্বার চলে আসছে, নাম্বার 1। এভাবে পেজ যতগুলো আপনি নেবেন ততগুলো অটোমেটিক নাম্বার নিচে কিন্তু চলে আসে আর কি। এখানে নাম্বার, এই যে নাম্বার নেওয়া হয়েছে, হেডারে এই নাম্বারটা কিন্তু শো করতেছে। দেন আমরা এখানে ইচ্ছা মতো পেজের সাইজ অনুযায়ী সেট আপ দিয়ে এই নাম্বারগুলো ব্যবহার করতে পারি, যেটা অনেক কাজে দেবে আর কি। আচ্ছা, এখন আপনাদের দেখাবো আমি মাইক্রোসফট অফিসের হচ্ছে টেক্সট বক্সের কাজ। টেক্সট বক্স এবং হচ্ছে শেপের মধ্যে পার্থক্য কতটুকু। টেক্সট বক্সটা আমরা সচরাচর বিভিন্ন ডিজাইন লেখা সাইট পেজের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেহেতু বিভিন্ন রকম ডিজাইন দেখতে পারতেছেন আপনি এখানে, দেখেন চলে আসছে অলরেডি। আমরা নর্মালি একটা যেমন হচ্ছে আমার লেখা মাঝখানে বা সাইডে লাগে বা আছে, আমরা মাঝখানে নিলাম, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে অলরেডি। দেখেন মাঝখানে, এটার মধ্যে আমরা বিভিন্ন জিনিস যেটা প্রয়োজনীয় লেখা টাইপ করতে পারি। দেখতে পাচ্ছেন আমি টাইপ করলাম, এটাকে ইচ্ছা মতো সরানো করা যায়। এটা মানে বিশেষ করে এটা কোনো ডিজাইন তৈরির ক্ষেত্রে বেশি লাগে আর কি। যেমন এখন আমি বলতে চাচ্ছি যে এই টেক্সট বক্স এবং শেপ এর মধ্যে কি পার্থক্য। টেক্সট বক্স আর শেপের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম। টেক্সট বক্স আর শেপ সেম একই জিনিস। এটা আমি আপনাকে প্রুভ করে দিচ্ছি। এই দেখেন, আমি একটা ওখান থেকে স্কোয়ার একটা ঘর নিয়ে নিলাম, যেটা দেখেন এই দেখেন শো করছে। এখানে কিন্তু আমরা কিন্তু দেখেন টেক্সট বক্সটা যেভাবে আছে সেম এইভাবে এখানেও পাওয়া যায় কিছুটা। এই দেখতে পাচ্ছেন আপনারা, সেম একই ক্যাটাগরি দেখেন কিছুটা। হ্যাঁ, এটা কিন্তু টেক্সট বক্সতেই সম্ভব, কারণ টেক্সট বক্স যেরকম শেপ সেরকম একই। এটাকে আমরা ইচ্ছা মতো যেখানে সেখানে মুভ করতে পারবো, যেরকম টেক্সট বক্সটাও সেভাবে মুভ করা যাবে। আপনি ইচ্ছা করলে শেপ থেকেও ব্যবহার করতে পারেন বন্ধুরা, আবার ইচ্ছা করলে আপনার হচ্ছে টেক্সট বক্স থেকে বা অথবা শেপ থেকে দুটোতেই ব্যবহার করতে পারেন, যেটা অ্যাজ উইশ যেটা ইচ্ছা মনে চায় সেইটা, যেখানে সুবিধা মনে করেন, ফ্লেক্সিবল মনে করেন, সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। যাই হোক, এখন আমি দেখাবো আপনাদের হচ্ছে পেজের হচ্ছে চ্যাটের কাজ। এই চার্টের কাজ দেখাবো। দেখেন চার্টের কাজটা কী ধরনের। এই দেখতে পাচ্ছি চার্টে আমি ক্লিক করলাম। চার্টটা বিশেষত ব্যবহার করা হয় কোম্পানির হচ্ছে লাভ লোকসান পার্সেন্টেজ বের করার জন্য এটা ব্যবহার করা হয়।
এটা কোনো তেমন সূত্র লাগানো তেমন। এটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আমি প্রথম ডিজাইনটা অবজার্ভ করব, এটাকে আমি নিলাম। এটা নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। দেখেন এই যে এই ঘরের মধ্যে আসলে দেখেন ওপেন হয়ে গেল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখেন ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরিজ, সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 এরকম আর কি ক্যাটাগরি। এখানে ক্যাটাগরি যেমন হচ্ছে 4.3, এখানে আমি 5.8 নিলাম। দেখেন এখানে আপনি দেখতে পাবেন এখানে আমি যখন ঘরটা চেঞ্জ করব তখন হচ্ছে সেলটা যখন চেঞ্জ করবো তখন এটা কম বেড়ে গেল। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বেড়ে গেল দেখেন। হ্যাঁ, আবার মনে করো যে এখানে আমি 2.24 আছে, আমি 2.6 দিলাম। দেখেন এখানে কিন্তু অলরেডি এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে এটা বিশেষ করে এনজিও বা কোনো ব্যাংক, বিমা এগুলোতে এই কাজটা ব্যবহার করা হয়ে থাকে আর কি। এটা নর্মালি এই ধরনের কাজগুলোর জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি RJ রাসেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোভাবে যেগুলো আমি টপিকগুলো দিচ্ছি, যেগুলো ক্লাসগুলো করাচ্ছি, এগুলো আপনারা অবশ্যই দেখবেন। সমস্যা হলে আপনারা কমেন্ট করতে পারেন, সেটা আমি সলিউশন দিতে পারবো। আশা করি সলিউশন দিতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই ভালো করে চর্চা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।